যে একজন ব্যক্তির বিচার হবে তার সারা জীবনের আমলের বটে। বলা তো হয়েছে যে তার সারা জীবন সে কি করেছে সেটার হিসাব তার কাছ থেকে নেওয়া হবে, কিন্তু তার চূড়ান্ত ফয়সালাটা সে জান্নাতি না জাহান্নামী এটাকে নির্ণয় করার জন্য আল্লাহ তার জীবনের, তার দেহের সাথে লেগে থাকা প্রাণ বের হওয়ার যে পূর্ব মুহূর্তটা আছে, এই পূর্ব মুহূর্তটাকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। তার মানে একজন ব্যক্তি 60 বছর সময় পাবে। এই 60 বছরের তার প্রথম দিনটি তার বিচারের জন্য আল্লাহ গ্রহণ করেননি, বরং তার জীবনের শেষ দিনটাকে আল্লাহ বিচারের জন্য গ্রহণ করেছেন। আর এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য এটা হবে অন্তত যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অথবা মুশরিক হোক বা মুনাফিক হোক, পাপী যে কোনো মুসলিম ব্যক্তি হোক, যার শেষ বাক্য এটা হবে সাক্ষী যে সে বলতে পারবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা মেনে নিলেই তার অতীতের সমস্ত হিসাব নিকাশ সব ক্লিয়ার হয়ে যাবে। সে এই একটা কথার উপরে ভিত্তি করে সে জান্নাত পেয়ে যাবে। এমন এই অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। যারা শেষ বয়সে পৌঁছে গেছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যৌবনকালে অনেক সময় মানুষ পাপ করে, তার চাহিদা, শাহওয়াত সব কিছু জেগে থাকে, শক্তি সামর্থ্য থাকে, তখন সে আল্লাহর পথে ফিরে খুব কম। কিন্তু শেষ বয়সে এসে ফিরে, তাহলে এটাকেও আপনি আল্লাহর পক্ষ থেকে একটা সুবর্ণ সুযোগ বা গোল্ডেন চান্স হিসেবে নিতে পারেন, যে আপনাদের প্রতি যারা বয়স হয়ে গেছে আল্লাহর বিশেষ এক অনুগ্রহ। যে কারণ পাপের অবস্থায় যেই সময় মানুষগুলো পাপ করে ওই সময় তো অনেকে মরে যায়, কিন্তু আমি আর আপনি বেঁচে আছি। আল্লাহ এমন একটা বয়সে উপনীত করে দিয়েছেন যে এখন আর পাপের চাহিদা নাই, এখন অনুতপ্ততা, এখন আল্লাহর কাছে ঝুঁকে গেছেন, দাড়ি রেখে দিয়েছেন, হারাম ছেড়ে দিয়েছেন, এখন ইবাদতেই বেশি সময় কাটাতে পারতেছেন। তাহলে ভাবতে হবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহর, কারণ এটার উপরে বিচার করে আপনার অতীতের পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ জীবনের কর্মটাই হলো তার ধার্তব্য। তার মানে আমাদের সবারই শেষ মুহূর্ত চলতেছে, এটা শুধু বয়সের শেষ বোঝায় নাই, মানে মৃত্যুটা যেই মুহূর্তে হবে। যেমন আজকে আলহামদুলিল্লাহ এটা একবারে এখন বলতে পারি, এখানে যারা উপস্থিত আছেন একটু আগে আপনার চরিত্র, আপনার অবস্থা কেমন ছিল মরেননি, কিন্তু এখন যেখানে আছি আমরা, এখন যদি মরে যাই ইনশাআল্লাহুল আজিজ, এটা আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহর কাছে এটা প্রত্যাশা করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে আমাদের জীবনের শেষ মুহূর্ত চলতেছে এখন যদি মরে যাই তাহলে আমরা এখন মুসলিম অবস্থায় আল্লাহর ঘরে তার গোলামি করার জন্য এখানে বসেছি। এখন আমাদের পাপের চাহিদা নেই, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে শামিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তিকে হাসরের মাঠে ওই রূপ নিয়ে ওই অবস্থার উপরে দাঁড় করানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মানে এখন আমরা মুসলিম অবস্থায় আছি, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের অবস্থায় আছি। তো এটা হলো আমাদের জীবনের সুবর্ণ সুযোগ। তো এইভাবে আমাদের যত দিন কাটবে, যত মুহূর্ত কাটবে, যেই মুহূর্তগুলোতে আমরা ইবাদতে থাকবো বা ভালো কাজে থাকবো, আর তারপরে যদি আমাদের মৃত্যু আসে তাহলে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে খাতেমা বিল খায়র, মানে জীবনের শেষটা কল্যাণ কামনা করব, যে আল্লাহ আমার জীবনের শেষটা যেন কল্যাণকর হয়, সেটা যেন লাঞ্ছিত না হয়, সেটা যেন মানুষের উপরে বোঝা না হয়, সেটা যেন পাপের জুলুমের অবস্থায় না হয়, কারণ জীবনের শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি আপনি লক্ষ্য করে দেখতে পাবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শেষ প্রান্ত, মানে রাতের শেষ অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। কারণ রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ তার বান্দাদের নৈকট্য দেন, মানে আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য সেই মুহূর্তটাকে আল্লাহ বেছে নিয়েছেন, যেটাকে আমরা সাহারির ওয়াক্ত বলি। এই ওয়াক্তটা হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াক্ত। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং তার বান্দাদেরকে ডাকেন মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে এটা হচ্ছে জীবনের শেষ মুহূর্ত এবং জীবনের শেষ সময়। তার মানে প্রত্যেকটা জিনিসের শেষ অবস্থাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত এবং গুরুত্বের সাথে নিতে বলেছেন। এই এত লম্বা চড়া কথা কেন বললাম? কারণ রমজান পুরো 1 মাস আমাদেরকে দেওয়া হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক এই একই নীতি রমজান মাসের ক্ষেত্রেও রেখেছেন, যে শেষ দশককে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 20 দিনের চেয়ে বেশি সম্মানিত করেছেন। এবং এমন একটা রাত রয়েছে যে রাতের মধ্যে অসংখ্য কল্যাণ, সেই রাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দশকেই রেখেছেন, প্রথম দশকে রাখেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কদর সম্পর্কে জানানো তো হয়েছে, কিন্তু এটা বলা হয়নি সেটা কোন রাত্রে। তখন তিনি প্রথম বছর প্রথম 10 দিন ইতিকাফে ছিলেন, তখন তাকে জানানো হলো আপনি যেটা খুঁজছেন আমামাক সেটা সামনে আছে, এই 10 রাত্রে নাই। তিনি আরও 10 রাত জাগলেন, তাকে বলা হলো না আপনি যেটা খুঁজতেছেন এটা শেষ দশকে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে গিয়ে তোমরা কদর খুঁজবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূল্যবান জিনিসটাকে রমজানের শেষে রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলতে পারি যার শেষ ভালো তার সব ভালো। আমরা যদি এখন আমাদেরকে এবং আপনাদেরকে তিরস্কার করি, এতে কোনো ফায়দা হবে না, কারণ যা চলে যাওয়ার চলে গেছে। এই 24 দিন আমরা কিভাবে পার করেছি সেটা সে জানে এবং তার রব জানে। নিঃসন্দেহে আমরা কাফের, নিঃসন্দেহে আমরা জালেম, নিঃসন্দেহে আমরা অজ্ঞ, যেমনটা আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হচ্ছে অজ্ঞ এবং জালেম। হ্যাঁ আমরা অজ্ঞ, কারণ আমাদেরকে এত মূল্যবান দামি জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আমরা এগুলোকে কদর করতে শিখি নাই। আর আমরা জালেম, মানে আমরা জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত বা নাফরমানি করে থাকি, এটা আমাদের অজ্ঞতা। তো এই জন্য আমরা তিরস্কার করবো না, তবে আমাদের হাতে আরো 6টা দিন বা 5টা দিন বাকি আছে। কেন বললাম যে আমাদের জীবনের যে কোনো সময়টা টার্নিং পয়েন্ট আসতে পারে, তাহলে হতে পারে এই 6 দিন, এই 6 দিনের কোনো একদিন যদি আপনার জীবনে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট চলে আসে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নীতিতে আমরা পড়ে যাব যে আমাদের 24 দিন গাফিলতিতে কেটেছে, কিন্তু এই কয়েকটা দিনকে কাজে লাগানোর কারণে পুরো রমজান মাসের কল্যাণ আমরা হাসিল করে ফেলতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 10 দিন ভাগ করে দেয়নি, বরং রাসূল বলেছেন মান আদারাকা রমাদান, মানে রমজানের শেষ দিনও যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আর এটাও যদি তার নাজাতের জন্য কাজে লাগিয়ে ফেলে, তাহলে এই ব্যক্তি কামিয়াব। কিন্তু এই রমজান চলে যাওয়ার পরে সে আফসোস করে আর কোনো কাজ হবে না। তো আমাদের রমজানকে কিভাবে কাটিয়েছি সেটা আমরা প্রত্যেকেই জানি, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যে সৎ কাজগুলো করেছি আল্লাহ তুমি তা কবুল করো, আল্লাহ আমাদের পাপগুলোকে তুমি মাফ করো, এবং আমাদেরকে বাকি কয়টা দিন আল্লাহ তোমার বন্দেগীতে কাটানোর তৌফিক দান করো। তাহলে রমজানের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 10 দিন, রমজানের শেষ 10 রাত 10 দিন। কারণ এই 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এত গুরুত্বের সাথে নিয়েছেন। তাদের চরিত্র থেকে যেটা জানা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। তার মানে কেউ সংসার কাজকাম কথাবার্তা ছেড়ে দেবে, তারপরে এইভাবে সে জঙ্গলে বা একা ঘরে পড়ে থাকবে, ইবাদত মানে কাটাবে, এই স্থান ইসলামে রাখা হয় নাই। এবং তিনি তার ব্যক্তি জীবনে কোনোদিন এমন হয় নাই যে সারা রাত জেগে আছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না।